এইভাবে সবজি দিয়ে মরলা মাছের ঝোল এই গরমে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি রান্না করেছি কীভাবে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমার ঝোলটা হয়ে গেছে, এবং নামিয়ে দিব। খুব গরম পড়েছে, এই গরমে একটু এরকম ছোটো মাছের সবজি দিয়ে ঝোল খাওয়া যায়, ভীষণ ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এটা খাওয়াটা খুব, আর একদম তেল মশলা কম দিয়ে এটা রান্না করতে হবে। আর গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। যতটা সবজি আছে ততটা পরিমাণে মাছ আছে। এগুলো হচ্ছে মরলা মাছ। মাছগুলো ডিমে ভর্তি হয়ে আছে পেটগুলো। আজকে রান্না করেছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন করে রান্না করলাম এই ঝোলটা। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরা এইভাবে গরমে এইভাবে পাতলা মরলা মাছের ঝোল খেতে পারো। এই দেখো মাছগুলো সব ডিমে ভর্তি হয়ে আছে। তো চলো রান্নাটা শুরু করে দিই। মরলা মাছ নিয়ে এসছে, দেখো মাছগুলো কি তাজা, একদম সলিড মাছ। তো মাছটা দিয়ে আজকে একটা মাছের ঝোল করব হালকা পাতলা। মাছটা প্রথমে কেটে নিই, তোমার সঙ্গে থাকো। মাছটা কেটে নিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি কীভাবে রান্নাটা করব। মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। মাছগুলো ডিম আছে, আর দেখো বড় বড় মাছ, সলিড মাছ একদম। তো এখানে আমি সবজি নিয়েছি, একদম পাতলা হালকা পাতলা করে ঝোল করবো সবজি দিয়ে। এটা ঝিঙে নিয়েছি, এই কচি কচি ডাঁটা নিয়েছি, পটল কচি, একদম কচি পটল নিয়েছি দুটো, আর এখানে কয়েকটা মানে 3টে আলু নিয়েছি। এগুলো সব সরু সরু কেটে নিয়েছি। তো এখন আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। মাছগুলোকে একটু কম তেলে ভেজে নেব, খুব বেশি তেলে রান্না করব না, একদম হালকা পাতলা করে করব। খুব গরম পড়েছে তো। নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, একদম সুন্দর করে ভেজে নিতে। মাছে বেশি মাছটা কম ভাজলে আমার ভালো লাগে না, মাছটা একটু আমি কড়া করেই ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা, এটা একটু বেটে নেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, একটু কড়ার মধ্যে ছড়িয়ে দিতে লাগবে, দিয়ে পরে মাছটা বেরিয়ে যাবে না। একটু কড়ার মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে এখন মাছটাকে ভেজে নেব। মাছটা এক পাশে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উল্টে উল্টে ভেজে নিতে হবে। দেখো কড়াটা গরম করে নিলে মাছগুলো একটাও লেগে যায় না, সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো আমি এইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এইভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব। বাকি মাছগুলো ভেজে নেব, একবারে হলো না, দুবার করে ভেজে নেব। বাকি মাছগুলো ভাজতে দিয়েছি, এখন আমি মশলাটা করে নেব। তো আমি কাঁচা লঙ্কা আর আদাটা পাটায় বেটে নেব। এখানে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা। এবার বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো সব উঠিয়ে নেব। সব মাছগুলো ভেজে নিলাম লাল লাল করে। কড়াইটা গরম আছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে রান্নাটা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর একটু জিরে। প্রথমে আলুটাকে দিয়ে দেবো, আলুটা একটু দিয়ে দেবো, একদম কম তেলে রান্নাটা করবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এই বাকি সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে দেবো। সবজিটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এর সাথে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে সবটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে। এখন এই যে মশলা বাটিটা, যে মশলা করে রেখেছিলাম বাটিটা দিয়ে একটু জল দিয়ে
ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ নেবো ভালো করে সবজিটা কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। একদম কম তেলে রান্না করছি আমি রান্নাটা আজকে। শুধু মাছটা ভাজতে একটু তেল লেগেছে। ভালো করে ভেজে ভেজে কষিয়ে নিতে হবে। একদম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। মশলার গন্ধটা যখন থাকবে না তখন এতে জল ঢেলে দিতে হবে। তো দেখো এরকম ভেজে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেবো। এখানে আমি জল ফুটিয়ে রেখেছিলাম, গরম জল করে রেখেছি। জলটা দিয়ে এখানে 2 বাটি মতো জল দেবো। একটু পাতলা হবে, আরও কিছুটা জল দিয়ে দেবো। ঝোলটা একটু পাতলা হবে, খেতে ভালো লাগবে। আর অনেকক্ষণভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলে স্বাদটা বেশি হবে। ঝোলটা দেখো ভালো করে ফুটে গেছে। এখন আমি মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম সবটা। মাছটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা দেখো ভালোভাবে ফুটে গেছে, সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। একদম কম তেলে রান্না করছি, যার জন্য উপর দিয়ে তেলটা খুব একটা বেরোয়নি। এই ঝোলটা খাওয়া খুব উপকার আর খেতেও ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। বেশি তেল মশলা আমি খুব একটা পছন্দ করি না, অল্প তেলে অল্প মশলায় রান্না করার চেষ্টা করি। তো তোমরা কারা কারা এরকম ঝোল খেতে ভালোবাসো, আর না না যদি খেয়ে থাকো একবার বানিয়ে খেয়েও খুব ভালো লাগে। তো আমার ঝোলটা ফুটে মানে হয়ে এসে এখন এটাকে নামিয়ে দিতে হবে, দিয়ে পরিবেশন করতে হবে। একটু কমিয়ে দিলাম যাতে ঝোলটা ভালো করে মাছের সঙ্গে মাছটা ফুটে যায়, সেদ্ধ হয় ভালো করে সুন্দরভাবে। যত কম করে ঝোল ফোটানো যাবে তত ঝোলটা স্বাদটা বেশি হবে। এখন এটাকে নামিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থেকো। এখন আমি এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পাশে থেকো।